হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শ্বেতা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা বড় ভিডিও এন্ট্রি করাতে। তো চলো, আজকে একটা বড় ভিডিও হতে চলেছে, মানে দারুণ হতে চলেছে ভিডিওটা। তো কোথায় যাচ্ছি আর কাকে আনতে যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর দয়া করে প্লিজ একটু ভিডিওটা দেখো কষ্ট করে। আর চলো, মানে একদম দেখা হচ্ছে। আর বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কিভাবে যে যাব আমি জানি না। তো চলো, একদম রেডি সেডি হয়ে একদম মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার অনেকদিন পর একটা বড় ভিডিওতে এলাম। তো এখন যাচ্ছি ব্যান্ডেল ঠাকুর আনতে, এই যে পিসিদের কালী পুজো। তো এখন ব্যান্ডেলে যাচ্ছি ঠাকুর আনতে। তো চলো, একদম ব্যান্ডেলে দেখা হবে। আর মায়ের মুখটা তোমরা শুধু দেখবে, একদম দারুণ হতে চলেছে। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে যে কাকে আনতে যাচ্ছি। হ্যাঁ, বড় মাকেই আনতে যাচ্ছি। আর তার আগে ভাবলাম তোমাদেরকে একটু পিসিদের ঘরটা ঘুরিয়ে দেখিয়ে নিই। আর প্রথমেই দেখো ভোলে বাবা উপরে বসে আছে, আর দ্বিতীয় থাকে কত রকমের ঠাকুর, আর তৃতীয় থাকে কত রকমের রাধা কৃষ্ণ গোবিন্দ গণেশ টনেশ সব রকমের ঠাকুর আছে এখানে। আর নিচের থাকে আছে কিন্তু রাধা কৃষ্ণ আর গোপালরা সব বসে আছে। আর এখানে দেখো মায়ের জায়গাটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে। মা কিন্তু এসে ওখানেই বসে পড়লে আর নরণচরণ হবে না, মায়ের প্রতিষ্ঠা ওখানেই হয়ে যাবে। আর এখানে দেখো পিসিদের নিচের ঘরটায় বাবাই এখানে রিল্যাক্সে বসে আছে। বাবাইকে বলছি চ এবার, আমাদের তো গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি। আর যখন আমি বাড়ি আসছিলাম কি বৃষ্টি, এখন দেখো এক ফোঁটা বৃষ্টি হয়নি। আর ওই কাকিমারা দেখো না, ভাবছে ওদেরকে ফেলেই আমরা চলে যাব। আমি বলছি না গো, তোমরা দৌড়ে আসো, দৌড়ে দৌড়ে আসছে। আর আমাদের কপাল দেখো কি ভালো, এক ফোঁটা বৃষ্টি হয়নি, কি টানা রোদ উঠেছে। তো তোমরা তো সবার মুখে শুনেই নিলে আমরা বড় মাকে আনতে যাচ্ছি। আর আমাদের মনে একটা এখন আলাদাই শান্তি, বড় মাকে আনতে যাচ্ছি। আর এই যে দেখো না, ব্রিজের নিচে এসে গেছি আর আমাদের উলুধ্বনি শুরু হয়ে গেছে। বেলায় লেবেছি ফুল কিনবো মায়ের জন্য। তোমরা তো শুনতেই পেলে যে আমরা ব্রিজের নিচ থেকে কতটা আনন্দ করতে করতে মন থেকে উলুধ্বনি দিতে দিতে ব্রিজের নিচ থেকে চলে এলাম বেহালা বাজারে। আর বেহালা বাজারে এসে কিন্তু মায়ের জন্য এখানে ফুল নেওয়া হচ্ছিল। সবাই কিন্তু গাড়ি থেকে নামিনি, আমি পিসি আর দিদা লেবেছিল। এখানে এই দাদাটাকে বলেছিল যে মুকুট তৈরি করতে, আর এখানে তৈরি করা ছিল না, আমরা আসতেই তবে মুকুটটা তৈরি করা হলো। আর দিদা এদিকে ফুলের মালা টালা কিনে নিল। আর এখানে যেহেতু গাড়িতে ভোলে বাবা আছে, তাই বাবার জন্য একটা মালা পরিয়ে দেওয়া হলো। তো তারপরে সবাই মিলে আবার আনন্দের সাথে গাড়িতে উঠে আনন্দ করতে করতে চলে এলাম হুগলি সেতু ব্রিজের ওপর থেকে। দেখো কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? আমরা এখন আছি বৈদ্যবাটিতে, এখন এখানে চাটা খাওয়া হবে। গাড়িতে টানা প্রায় 2 থেকে 3 ঘন্টা একভাবে আসছিলাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম, একটু মনটা চা চা করছিল। ড্রাইভার দাদা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে, একটা জায়গায় দাঁড় করিয়ে সবাই মিলে চা খেয়ে আনন্দের সাথে আবার সবাই মিলে হো করতে করতে চলে এলাম একটা সুন্দর পরিবেশে। আর এই জায়গাটার নাম হচ্ছে, তোমাকে যে ঠাকুর তৈরি করেছে সেই কিন্তু বলে দেবে। হ্যালো গাইস, আমরা মাকে নিতে চলে এসেছি, খালি পায়ে যাচ্ছি, খালি পায়ে। এত সুন্দর পরিবেশ, মানে কি বলবো, আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল জায়গাটা। একটা জিনিস কি জানো, মন থেকে বলছি আমি, আমার এই গ্রাম পরিবেশ, গ্রামের মধ্যে থাকতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না, এখানে একটা আলাদাই শান্তি। তো চলো, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মাকে আনতে। আর বড় মা কিন্তু এখানেই আছে। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ভাগ্যে এত দূরে একটা আসার মানে পথ ছিল যে আমি মাকে আনতে আসব। মন থেকে বলছি যে আমি কিন্তু এখনও নৈহাটি যেতে পারিনি বড় মাকে দর্শন করতে, কিন্তু কি জানি এত দূরে আমি চলে আসলাম, মানে আমি নিজেই ভাবতে পারছি না। চোখের পলক পড়তে না পড়তেই মা দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। হাই গাইস, তো ফাইনালি আমাদের মা রেডি। দেখো মায়ের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা একবার দেখে নাও। মা একদম সাজে কিন্তু রেডি বসে আছে, শুধু যাওয়ার অপেক্ষা। এই যে কি বলবো ভাই, আচ্ছা এই ভাইটা এই মাকে তৈরি করেছে। তোমার বাড়ির ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দাও। আমার বাড়ি হলো হুগলি জেলায় মগরা গজঘন্টা। মাকে কিন্তু সত্যি একদম নিখুঁতভাবে তৈরি করেছে। মায়ের মুখটা সত্যি একদম উজ্জ্বল করছিল। দেখো তোমরা একবার শুধু, তোমরা
তোমরা কেউ ঠাকুর তৈরি করতে চাও এটাকে কিন্তু বলো, কন্ট্যাক্ট করে নিও। আমি হয়তো ভাইটার সঙ্গে ভালো করে তোমাদের কথা বলাতে পারিনি। ভাইটার নাম হচ্ছে সৌন মণ্ডল, আর এই ভাইটার হাতের কাজ হচ্ছে ভীষণ সুন্দর। আমি ফেসবুকে দেখেছি ওর প্রত্যেকটা কিন্তু ঠাকুর তৈরি করা ভীষণ ভীষণ সুন্দর। তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা শুধু কন্ট্যাক্ট করে নিও। আর যে কোনো মায়ের প্রতিমাই ও কিন্তু বানিয়ে দিতে পারবে। তো চলো, এখানে সব রকমের নিয়ম হচ্ছে আর এনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছিল মায়ের পুজোয় যাওয়ার জন্য। তো এদের দেখো মনের মধ্যে কত কষ্ট, মাকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল বলে। আর যে মাকে মানে নিজের হাতে তৈরি করেছে তার মুখটা শুধু আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম, তার মুখটা যেন সেই ছলছল করছে, নিজের হাতে মেয়েকে তৈরি করে মেয়েকে বিদায় দিয়ে দিচ্ছে। আমরা হয়তো মন থেকে আনন্দের সাথে বড় মাকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি, কিন্তু আমি এখানে একটা আলাদাই জিনিস ফিল করেছি। কি জানো তো, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরের মহিলারা দেখো বেরিয়ে এসেছি শুধুমাত্র মাকে দেখার জন্য। মাকে যখন নিয়ে চলে যাওয়া হচ্ছে সবাই দেখো ভিডিও করছে, ফটো তুলছে, মানে কত মানুষ এখানে দেখো তোমরা একবার। ওই দিকের রাস্তায় এদিকে রাস্তায় শুধু ভিড়ে ভিড়। আর আমি শুধু ওই ভাইটাকেই ফলো করছি। ওই ভাইটার মনে খুব কষ্ট, মাকে নিয়ে চলে যাচ্ছে যখন। ও অনেক দূর থেকেও কিন্তু অনেকক্ষণ ধরে টাটা করেছে জানো তো। তো তারপরে এখানে গাড়িতে মাকে তুলে নেওয়া হয়েছে আর আমরাও সবাই মিলে উঠে পড়লাম। আর প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকে আমরা টাটা করতে করতে যাচ্ছিলাম আর সবাইকে বলছিলাম তোমরা সবাই মিলে কিন্তু মায়ের পুজোতে যেও। তো আমরা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েও পরে আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তোমরা কি একটা জিনিস শুনতে পেলে? ওই কাকিমাটা বলল হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পাড়ার নাম। আর আমাদের পাড়ায় যখন মা চলে এলো তখন আমাদের পাড়াতেও দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে বড় মায়ের দর্শন করবে বলে। আর মাকে কি মিষ্টি দেখতে লাগছে তাই না? যাই হোক, গাড়ি থেকে কিন্তু এবার মা নামবে, তো তারপরে মায়ের পুরো বরণ হবে। পুরো বরণটা তোমরা কিন্তু দেখো। চলো, মায়ের পুরো বরণ হয়ে গেছে, এবারে মাকে মিষ্টি মুখ করানো হবে। মিষ্টি খেয়ে মা কিন্তু মায়ের জায়গায় প্রবেশ হয়ে যাবে। আর মায়ের মুখে একটা মিষ্টি হাসি কি তোমরা খেয়াল করেছো? দেখো তো, মা এবার বরণ হয়ে গেছে, মা কিন্তু নিজের জায়গায় যাবে বলে মায়ের মুখে আলাদাই একটা হাসি। তো চলো তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন বাড়ি থেকে বাবাইকে নিয়ে মায়ের বাড়ির দিকে যাচ্ছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি এসেছিলো। তো তারপরে যখন আমরা গাড়িতে উঠে গেলাম তখন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কি সুন্দর একটা মিষ্টি ওয়েদারে মাকে আনতে চলে গেলাম। আর যখন আমরা গাড়িতেও মাকে যখন তুলে নিলাম তখনও কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয়নি। সুন্দর একটা মিষ্টি ওয়েদারে, মেঘলা ওয়েদারে মাকে নিয়ে কি সুন্দরভাবে আমরা এলাম, তখনও কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মায়ের কি নীলা তাই না? মা কিন্তু গাড়িতে বসে একটুও নড়েনি, একটুও চড়েনি। কত দূর থেকে মা কিন্তু একভাবে গাড়িতে বসে এলো আর আমরা কত আনন্দের সাথে মাকে নিয়ে এলাম গান করতে করতে, উলুধ্বনি দিতে দিতে। তো চলো, মা কিন্তু এসে এখানে বসে পড়েছে। মায়ের কিন্তু এখানেই প্রতিষ্ঠা হয়ে যাবে, মা কিন্তু এখানেই বসবে। তো চলো, মায়ের
পুজোর দিনকে চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন যাই, তবে আবার আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।